মানুষের জন্য ভালো করার চেষ্টা করা উচিত। সবসময় চেষ্টা করা দরকার যেন সবার জন্য ভালো কিছু করা যায়। কারণ সত্যিটা হলো, মানুষ যেমন কর্ম করে তেমন ফল একদিন ঠিকই পায়। ভালো করলে ভালোই ফিরে আসে, আর খারাপ করলে তার ফলও কাউকে না কাউকে দিয়ে দিতে হয়। যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন, এই কথাটা শুধু বলা কথা নয়, জীবনের অভিজ্ঞতাই এই সত্যকে প্রমাণ করে। কারণ জীবন নিজেই সবচেয়ে বড় শিক্ষক। চলেন আজকে একটা মেয়ের গল্প বলি। খুব অল্প বয়সে তার বিয়ে হয়েছিল। তখন শাশুড়িকে হ্যান্ডেল করার মতো সাহস তৈরি হয়নি, আর তার গুণধর স্বামীকে সামলানো তো একেবারেই সম্ভব ছিল না। স্বামী অনেক রাত করে বাড়ি ফিরতো, ইচ্ছে না হলে ফিরতোই না। নতুন বিয়ের পর স্বামী পাশে না থাকলে যতটা খারাপ লাগতে পারে তার সবটাই সে অনুভব করত, তবু কিছু বলতে পারতো না। শাশুড়ির কথা ছিল আলাদা। বাড়ি নিয়ে ছিল অসম্ভব অহংকার। কথায় কথায় শুনতে হতো, আমার বাড়ি আমার ঘর, মাথা নিচু করে থাকলে থাকবি, নইলে দরজা খোলা। কতবার যে বের করে দেওয়ার হুমকি পেয়েছে তার হিসেব নাই। কথায় যাবে জিজ্ঞেস করলে শুনতে হতো, আমি কি জানি, গাছতলায় থাকবি। স্বামীর ভুলে চাকরি চলে যেত, মানুষের কাছ থেকে টাকা ধার করত, আর সেই সব কিছুর চাপ এসে পড়তো মেয়েটার উপর। টাকার টান পড়লেই তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। শিশুকন্যাকে কোলে নিয়ে কখনো বাপের বাড়ি, কখনো শ্বশুর বাড়ি, কখনো ভাড়া বাসা, এইভাবে বছরের পর বছর ঘুরেছে সে। জীবনের অনেক সুন্দর সময় কষ্টে কেটে গেছে, অনেক কিছু হারিয়েছে। কিন্তু সময় কাউকে ছাড় দেয় না। যে বাড়ি নিয়ে এত অহংকার ছিল সেই বাড়িও আর থাকেনি। পাওনাদার আর পুলিশের ঝামেলায় 30 লাখের বাড়ি বিক্রি করতে হয়েছে মাত্র 9 লাখে। জীবন নিজের হিসাব নিজেই মিলিয়েছে। আর সেই মেয়েটি, সে ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজের টাকায় একটা ফ্ল্যাটও কিনেছে। তার সেই ছোট্ট শিশুকন্যা আজ স্বাবলম্বী, ব্যাংকের চাকরি করে। মেয়েটি বিশ্বাস করে নিজের মাথা গোজানোর জায়গা ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আর সেই মেয়েটি কাউকে দোষ দেয় না, কাউকে অভিশাপও দেয় না, শুধু চায় যিনি তাকে কষ্ট দিয়েছিলেন তিনি যেন দীর্ঘ আয়ু পান। বেঁচে থাকুক, জীবনকে অনুভব করুক, কারণ বেঁচে থাকাই সবচেয়ে বড় শিক্ষা। আর যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাইতেও পারে। এই পৃথিবীতে কেউ চিরকাল একই জায়গায় থাকে না।